আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা, আমি দৈনন্দিন যেভাবে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে রাখি, যেভাবে আমার ঘরের কাজকর্মগুলো করি, তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকেও আমি যেভাবে আমার ঘরের কাজকর্মগুলো করব, গুছিয়ে রাখবো, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দেখা যায় একসাথে সব কাজ করা গুলো একে একে আমি আসলে গুছিয়ে নিই। ওই আমি আসলে বিছানা চাদর সবসময় পরিবর্তন করে প্রায় দেখা যায় ১ সপ্তাহ ৮ দিন পরে উঠিয়ে ফেলি। যেহেতু আমাকে পরিষ্কার করতে হয়, অনেক সময় ১০ দিনও আমি আর কি রাখি তেমন একটা ময়লা না হলে। যেহেতু ধুলাবালির পরিমাণটা একটু বেশি, তারপর ১০ দিন বিছিয়ে রাখি, তারপরে আবার হয়তো 10 দিন পরে এগুলো উঠিয়ে ফেলি। আর এখানে আমি কিছুক্ষণ আগে আমি নিজেই করেছিলাম, এই যে শার্পনার দিয়ে আমার লিপ লাইনারটাকে আমি করেছিলাম, তো সেখানে একটু কিছুটা পড়ে আছে। তো এমনি ক্লিন রাখার চেষ্টা করি, তারপরও দেখা যায় কিছু না কিছু নোংরা হবেই, তারপরও গুছিয়ে রাখার চেষ্টা করি সবসময়। তো এই ঘরে গ্লাসটাও নোংরা হয়ে গেছে ড্রেসিং টেবিলের, তো ওই যে ঘোলাটে হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। তো এটা আজকে পরিষ্কার করে নেবো ভাবলাম, যেহেতু ওই ঘরেরটা করেছি, এখন এই ঘরেরটা বাকি রয়েছে। তো এই আর কি। তো দেখা যায় ঘুম থেকে উঠে আমার নাস্তার পর্ব শেষ হলে, রান্নাবাড়ার কাজ শেষ হলে আমি হয়তো ঘর গুছাই, মানে মিলেঝিলিয়ে আমি করি আর কি সব কাজগুলো। আর এই অবস্থা। তো আসলে আমি সবসময় রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে। কিন্তু আমি তাছাড়া দেখা যায় অনেক সময় আমার আসলে মানুষ যে যাই বলুক, আমিও ভেবেছি আসলে দেখা যায় কি, অনেকে বলে যে এ ধরনের কাজকর্ম করে কোনো লাভই নেই, কোনো ধরনের, এটা এক ধরনের, মানে এরকম শুধু করেই যাবা, কিছুই হবে না। তো এই ধরনের কথাবার্তা শুনে না মনটা অনেক সময় ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন মন চায় না যে কাজ করি। কিন্তু তারপরও নিজেকে নিজে আবার উৎসাহ দেই, যে ভাবি না অন্যান্য সবাই তো করে, তাহলে আমিও করি, কে কী বললো আমার কিছুই যায় আসে না। হয়তো এমন অনেক সময় হবে, পরিস্থিতিটা এমন হবে, অনেকেই বাধা আসবে, কাজে বাধা দিবে, এটা করো না, ওটা করো না, কিন্তু কেউ সমস্যার সমাধান দিবে না। তাই আমি চিন্তা করি, মাঝে মাঝে একা একাই চিন্তা করি যে সমস্যার সমাধান যেহেতু কেউ দিবে না, তাহলে আমার সমস্যার সমাধান আমাকেই করতে হবে। তাই আমি আর কারো বাধা আর মানবো না, আমার নিজের যেটা ভালো তো সেটাই করব। আমিও ভেবেছি যে মানুষ তো বলবেই, কারণ যখন আমি কোনো কাজ করব তখন হয়তো এটা অনেকের কাছে ভালো লাগবে না। আর আমি দেখি অনেকেই করতেছে, আর এটা তো কোনো, আমি মনে করি কোনো খারাপ কাজ না। একটা ভিডিও করা বা মেক করা বা নিজেকে নিজে আমি যা করি আমি সেগুলোই উপস্থাপন করি, তো সেটা আমি মনে করি যে না। তো এরকম আসলে আমার অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তখন একটা সময় আমার মনে হয়েছে যে না, করবো না, হয়তো এটা শুধুই করতেছি, এমন কোনো মনে হয় কোনো নেই। তো আবার চিন্তা করি যে না, এটা তো আমার একটা কাজের অংশ, যাক আমি করি, দেখি কি হয়। আসলে আমি আসলে এই বিষয়গুলো তো তেমন একটা ভালো মতো বুঝিও না, জানিও না। তারপরেও আমি যেহেতু এটাকে শুরু করেছি, তো আমি আশা করছি যে ইনশাল্লাহ হয়তো চেষ্টা করলে আমি আগে যেতে পারবো। তো আপনারা আপুরা অবশ্যই আমাকে এই বিষয়টাতে অবশ্যই সাপোর্টিং করবেন আশা করি। আসলে তো আসলে আপনি যখন দেখবেন, যখন আপনি কোনো কাজে আপনার কাছে ভালো লাগবে, সেটা আসলে মানুষ তো সবার কাছে প্রিয় হতে পারে না, এটাই স্বাভাবিক। দেখা যাবে আমি আমি হয়তো আমার কাছে এই কাজটা ভালো লাগতেছে, আরেকজনের কাছে এই কাজটা ভালো লাগবে না। হয়তো সে বলবে, আল্লাহ এই ধরনের কাজ করতেছে কেন, এটা ভালো না, হ্যান না, মানে এই ধরনের অনেক বাধাই আসে। তো আমি প্রথম এগুলো নিয়ে খুব ভাবতাম, খুব নিজেকে মনে করতাম না হয়তো আমি ভুল কিছু করতেছি। পরে আবার ভাবলাম যে না, আমি আমার কাজগুলো করে যাব, যদিও কষ্ট হয়। আর আমি আসলে সময়ও ঠিক তেমনভাবে পাই না ঘরের অন্যান্য কাজকর্মগুলো করতে, যেয়েও দেখা যায়। তো আমার কথা হচ্ছে, যে কাজগুলোতে বাধার সম্মুখীন হয় মানুষ, সেই কাজগুলোতে যদি মনোযোগ দিয়ে করে, তাহলে হয়তো কোনো না কোনো একটা সময় এটা সফলতা অর্জন করা যায় আমার মতে। তো আমিও ভেবেছি যে না, আমি এখন থেকে আমার কাজগুলোতে মনোযোগী হব এবং কাজগুলো করার চেষ্টা করব। আর এটাই। তো আপুরা, আসলে আপনাদের সাথে অনেক কথাই বললাম, আসলে অনেক কথাই শেয়ার করলাম। আসলে দেখা যায় অনেক কিছু শেয়ার করলে ভালোই লাগে।
তো মনটাও হালকা লাগে আসলে এমন আর কি। তো আমি আসলে রেগুলার অনেক সময় রেগুলার এখন থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো একে একে আপনাদের সাথে কথাও বলতেছি, আমি ঘরগুলো আমার পরিষ্কার করে নিচ্ছি। তো আমি আসলে আমার অভ্যাস হয়ে গেছে, আমি দেখা যায় কি শীতের দিনে স্যান্ডেল পায়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে অনেক সময়, এই জন্য এখন আমার দেখা যায় গরমের দিনও আমি এরকমভাবেই করি ঘরের মধ্যে। তো বিছানাগুলো পরিষ্কার করে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি কিচেনের কাজটা আমি পরে করব আজকে। আমি রান্নাবাড়া করে একবারে কিচেনটা পরিষ্কার করে ফেলবো। রোজই দেখা যায় এভাবে পরিষ্কার করা লাগে। তারপরেও দেখা যায় ইসে ধুলাবালি তো আসবেই, এটাই স্বাভাবিক। আর পরিষ্কার পরিচ্ছন্ন এটা তো আমাদের নিত্যদিনেরই কাজ। তো আমি আমার আর আমি মনে করি মানুষের আসলে যে কাজই হোক না কেন সব কাজে বাধা আসবেই, এটাই স্বাভাবিক। কেউ এটা বলবে, কেউ সেটা বলবে। মানুষের কাজই হচ্ছে মানুষকে বিভিন্নভাবে বাধা দেওয়া। তো সেগুলো বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারলেই সেটাতেই সাফল্য মানে ওই পর্যন্ত পৌঁছানো সম্ভব আর কি। তো মাঝে মাঝে আমার দেখা যায় আমি নিজেকে নিজেই উৎসাহিত করি একা একা যে না থাক আমিও করব। আমি দেখি কি হয় আর কি। তো যা ভাবা তাই করা। তো এই আর কি। তো আমি আসলে চেষ্টা করছি। তো তো একে একে আপনাদের সাথে গল্প করতেছি, আমার ঘরের কাজগুলো করতেছি। দেখছেন কত ধুলাবালি, আসলে আমি বুঝি না কোথা থেকে আসে উড়ে উড়ে। বারান্দা আমার মনে হয় খুব কম যাওয়া পড়ে, তারপরে বারান্দার ভিতর প্রচুর ধুলাবালি। ওগুলো দেখা যায় আমার বারান্দাটাকে ওগুলো ধুলোগুলো উঠে আমি প্রায় মুছে পরিষ্কার করে ফেলি, তারপর অনেক ধুলা অনেক ধুলা। তো যাই হোক এভাবে করে নিলাম। এই তো আমার হয়ে গেল। তো আমি আজকে তো বললাম রান্নাবাড়ার কাজটা আজকে আগে ভাগে সেরে নিয়েছি। তো ঘর পরিষ্কারের কাজগুলো পরে করতেছি আর কি, এভাবে করেই করে নিই। তো আপুরা যারা আমার ভিডিওটি দেখেন, যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই আপুরা। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবার জন্য। তো খোদা হাফেজ সবাইকে আপুরা।